10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া আমি ববে আসলাম তাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। মায়ের প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জলে রে, আরে সন্তানের বুকে নিয়া জুড়াই সকল যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। পরের বাড়ি রং সাজাইলাম, নিজের বাড়ি অন্ধকার। থাকবে না তোর বাহাদুরি, যেতে হবে গোরের পার। আল্লাহুম্মা মুহাম্মদ আলা কঠিন হাসর ময়দানে কেউ কারো হবে না, যার কারণে রোজ হাসরে নবী আমাদেরকে বইলেন না। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মারহাবা। ছেলে মাকে বলে, মা তো ছেলেকে বলে না। উম্মতের দরদি নবী আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন বহুদূরে মদিনা, আহা বহুদূরে মদিনা, আহা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ পোড়াও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন শাহাদাত জান্নাত বানাইলো, আহা মনের মতন সাজাইলো। একটি কদম রাখার পরে, একটি কদম রাখার পরে আজরাইল তো আসিল। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 বলো আল্লাহ 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি লা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 বলো আল্লাহ 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 কি যে সুন্দর মদিনা নাই যে তাহার তুলনা কি যে সুন্দর মদিনা নাই যে তাহার না কি যে সুন্দর মদিনা নাই যে তাহার মোরে বুঝে কেন বোঝো না সেটা ইমান সোনার মদিনা আল্লাহ 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 জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম শাপলেন জি মরহুম জনাব মঙ্গল ফকির সাহেবের শরণার্থে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত আপনাদের মহল্লার ইমাম সাহেব সহ হযরত আল্লামা মাওলানা আবু হানিফ সাহেব সহ ডাইনে বামে অসংখ্য অগণিত আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, কচি কচি আমার সোনামণিরা, পর্দার আড়ালে বসে আছেন আমার অগণিত মা মহিলারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে এই পবিত্র জান্নাতের বাগানে আসার বসার যে আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেই মহান প্রভুর দরবারে মহব্বতে জবান খুলে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আরো শুকর আদায় করি যে মহান আল্লাহ যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ রাসূল পাকের উম্মত করেছেন। আমরা যে সেই রাসূল পাকের উম্মত হয়ে পৃথিবীতে আসতে পারলাম, ওই দয়াল নবীজির শানে যে আমরা কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়তে পেরেছি, তার জন্য সকলে মহব্বতে জবান খুলে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আমি শুনতে পেলাম যার স্মরণে আজকের মাহফিল আপনারা প্রতি বছর করে থাকেন, জনাব মঙ্গল ফকির সাহেব, উনি একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন। এই জন্য ওনার দরবারে অনেক মানুষ এখানে আসা যাওয়া করে। আপনারা সেই মাহফিল গ্রামবাসী করে থাকেন। আমি সেই আউলিয়া কেরামের মর্যাদা শান নিয়ে একটু আলোচনা রাখব। এখন বেলায়েতের দরজা বন্ধ, এখন আর পৃথিবীতে নবী আসবে না। কিয়ামত পর্যন্ত সেই নবুয়তের দরজা বন্ধ আল্লাহ রেখে দিয়েছেন। এখন হচ্ছে বেলায়েতের যুগ, এখন হচ্ছে ওলি আল্লাহদের যুগ। আপনার ঈমানকে যদি আপনি সঠিক রাখতে চান,
একজন হক্কানি আল্লাহর ওলির দরবারে আপনি যেতে হবে। বলেন সুবহানাল্লাহ। যারা একটু দূরে আছেন একটু কাছে আসলে আমি খুশি হব। যদি একটু কাছের দিকে আসেন, ফাঁকা উঠে একটু একটু সামনের দিকে আসেন। যারা আছেন বাহিরে, যারা আছেন ঘোরাফেরা করতেছেন, একটু কষ্ট করে আপনারা একটু উঠে যদি সামনের দিকে আসেন আমি খুশি হব। আল্লাহুম্মা সাল্লি হাজার বছর পড়লেন নামাজ বাইতুল মুকাদ্দাসেতে, কে গো তুমি আসলে ধরায় কাবা বদল করিতে। আল্লাহুম্মা এই জন্য একজন হক্কানি আল্লাহর ওলিদের সাথে যখন আপনি উঠা বসা করবেন, একজন ভালো মানুষের সঙ্গে যখন আপনি উঠা বসা করবেন, মৃত্যুর পরে হাসরের ময়দানে ওই ব্যক্তির সাথে আপনি সর্বপ্রথম হাসর হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফ ৮ পারা ৫৬ নম্বর আয়াতের কারিমা আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলতেছেন, ইন্না নিশ্চয়ই রহমতুল্লাহে, আমার আল্লাহ তাআলা রহমত তোমরা পাবা। জোরে কোন সুবহানাল্লাহ। করিবুম মিনাল মুহসিনিন, মুহসিন বান্দা তাদেরকে বলা হয় যারা হচ্ছে আল্লাহর ওলিগণ। আল্লাহর ওলিদের দরবারে গেলে আল্লাহ তাআলার রহমত পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর অন্য কোনো জায়গায় আপনি রহমত পাবেন না। আল্লাহ নিজেই তিনি ঘোষণা করে দিয়েছেন, আল্লাহর ওলিদের দরবারে গেলে আল্লাহ পাকের রহমত অবশ্যই পাওয়া যাবে। এই জন্য দেখবেন আপনারা অনেকেই শাহজালাল শাহপরাণ তাদের দরবারে আপনারা অনেকে যান, আসা যাওয়া করেন। আমার নবীজি হযরত শাহজালাল ইয়ামেন দেশ থেকে তাকে এই বাংলাদেশে পাঠিয়েছেন। শাহজালাল হযরত শাহপরাণ যাদের মাজারে আপনারা অনেকে জিয়ারত করতে যান, আমাদের বাংলাদেশ থেকে বিভিন্ন এলাকা থেকে ডিস্ট্রিক্ট থেকে মানুষ সেখানে জিয়ারত করতে আসে। বলেন আলহামদুলিল্লাহ। কারণ যার তাকবীরের ধ্বনিতে ঘোর গোবিন্দর ভেল্লিং আল্লাহ তাআলা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। চিন্তা করেন তাদের সেই মুখের ফাওয়ার কত বড় শক্তি ছিল। যেই খাজাই গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ, যাকে আমার নবী হিন্দুস্তানের বেলায়েত প্রদান করেছেন, সেই খাজাই গরিবে নওয়াজ ওনার পীর মুর্শিদ কেবলার দরবারে উনি দাঁড়িয়ে আছেন। খাজা ওসমান হারুনি শত শত মুফতি মুহাদ্দিস মুফাসসির শত শত মানুষ ওনার কামরার ভিতরে বসা। খাজাই গরিবে নওয়াজ উনিও সেখানে দাঁড়িয়ে আছেন। বারবার বলতেছে বাবা বসে যাও, কিন্তু খাজাই গরিবে নওয়াজ তিনি বসে না। আদব দেখেন কি জিনিস। এই জন্য বলছি বাবা, যারা যুবক বাবার আছেন, সবচেয়ে বড় বাবা আদব। মুরব্বীদেরকে দেখলে সালাম দিবা, আদব। যেখানে মুরব্বীরা থাকবে সেখানে তোমরা থাকবা না, যেখানে তারা বসা থাকবে সেখানে তোমরা যাবা না। এটা হচ্ছে আদব। আদবের পরে হচ্ছে ইবাদত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা
আদর সাল্লামকে নিজেই তিনি আদব শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলে, আজরাইল তাম পৃথিবীর মানুষের সকল মানুষের জান তুমি কবজ করে করো, কিন্তু আজকে আমি আল্লাহ তোমাকে আমার বন্ধুর কাছে পাঠাবো, কিন্তু আমার বন্ধুর কাছে রূহ মুবারক আনার আগে, আমার বন্ধুর ঘরে ঢুকার আগে আমার বন্ধুকে তুমি গিয়া সালাম দিবা। সবাই জোরে বলেন না কেন সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ নিজেই আদর সাল্লামকে আদব শিক্ষা দিচ্ছে। তুমি দরজার সামনে দাঁড়িয়ে থাকবা যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু হাবিবুল্লাহ তোমাকে পারমিশন না দিবে, ততক্ষণ তুমি আমার বন্ধুর রূহ মুবারক জান কবজ করতে পারবা না। দেখছেন আল্লাহ বলে যে আমার বন্ধুকে তুমি সালাম দিবা, যতক্ষণ পর্যন্ত আমার নবী আজর সাল্লামকে অনুমতি দিলেন না ততক্ষণ তিনি দাঁড়িয়েছিলেন, দরজার সামনে দাঁড়িয়েছিলেন। আমার আপনার কাছে যখন আজরাইল আসবে একটা মুহূর্তের জন্য সময় দিবে না। কি বলেন, দিবে? একটা মুহূর্তের সময় দিবে না। কিন্তু আমার দয়াল নবীজি কেমন নবীর উম্মত হলেন, সেই নবীর কাছে আজরাইল, আল্লাহ বলে আজরাইল তুমি পারমিশন চাবা। যতক্ষণ পর্যন্ত নবী তাকে পারমিশন দেন নাই, আজরাইল ঠিক আমার নবীর ঘরে দরজার সামনে দাঁড়িয়েছিলেন। আল্লাহ নবী হুকুম করার পরে তিনি তার রূহ মুবারক জান কবজ করেছেন। তাই সকলে মহব্বতে ভালোবাসা নিয়ে প্রাণ ভরে আরেকটু আমরা দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি সবাই গেল নবীর বাড়ি, আমার যাওয়া হইল না। সবাই গেল নবীর বাড়ি, আমার যাওয়া হইল না। হায়রে মনে বড় আশা ছিল যাব সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। ওই খাজায়ে গরিবে নওয়াজ সুলতানহীন ওনার মুর্শিদ কেবলার সামনে তিনি দাঁড়িয়ে আছেন। খেয়াল করেন, আল্লাহর ওলিদের দরবারে গেলে রহমত বরকত পাওয়া যায়। রহমত এই জন্য আমি আপনি যদি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেন, আল্লাহ তাআলা সূরা জুমার 53 নম্বর আয়াতের কারীম আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, বান্দা তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করেছো, যেই গুনার খবর পৃথিবীর কেউ জানে না, সমাজ এমন গুনাহ তুমি করেছো সমাজের লোকেরাও জানে না, তোমার পরিবার তোমার স্ত্রীও জানে না, কিন্তু আমি আল্লাহর কাছে যখন বান্দা তুমি সারেন্ডার করবা, যখন তুমি আমার রহমতের দিকে তাকিয়ে থাকবা, আমি আল্লাহ আমার রহমতের দিকে বান্দা যখন তুমি তাকিয়ে থাকবা, আমি আল্লাহ বললাম, আমি আল্লাহ ওই রহমতের দিকে তাকানোর উসিলায় আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। আরো জোরে বলেন। এই জন্য আমার আল্লাহ বলেছেন, বান্দা তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করেছো, কিন্তু তারপর বান্দা তুমি আমার রহমত থেকে দূরে যাও না, তুমি আমার রহমত থেকে সরে যাও না, কারণ আমার বন্ধুর হাবিবুল্লাহর উসিলায় আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব। আর জোরে কর না কেন? ওই খাজায়ে গরিবে নওয়াজ ওনার পীর মুর্শিদ কেবলার দরজা তিনি মজলিসে দাঁড়িয়ে আছেন।
পর্দা বেশি একজন মহিলা দুই চোখের পানি ছেড়ে দরজার সামনে দাঁড়িয়ে আছেন। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি একজন ভক্তকে পাঠালেন, বললেন বাবা দেখো মহিলাটা কেন এসেছে। ওই মহিলা আরজি করলেন, হুজুর আল্লাহ আমাকে বহু সম্পদ দিয়েছেন, বহুত নেয়ামত আল্লাহ দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা এখনো পর্যন্ত আমাকে একটি সন্তান দেয় নাই। আল্লাহ এখনো পর্যন্ত আমাকে একটি সন্তান দেয় নাই। আমার দৃঢ় বিশ্বাস আকীদা, আপনি যদি আমার জন্য দোয়া করেন অবশ্যই আল্লাহ আপনার ওসিলায় আল্লাহ আমাকে একটি সন্তান দিতে পারে। আরো জোরে বলেন। বন্ধুরা আমার, বাবারা, এই কথা বলে মহিলাটা একটু দূরে দাঁড়িয়ে আছেন। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ওনার নিজ কামরার ভিতরে তিনি ঢুকলেন। ঢোকার পরে কিছুক্ষণ পরে তিনি আসলেন, এসে বললেন মা তোমার তকদিরে কোনো সন্তানাদি নাই। এবার আপনারা বলেন মহিলাটা কান্না বাড়বে না কমবে? আরো জোরে কোন। হঠাৎ করে মহিলাটার কান্না বেড়ে গেল। মজার আলোচনা, মহিলাটার কান্না বেড়ে গেল। মহিলাটা কাঁদতে শুরু করলেন। মহিলাটা কান্না বেড়ে গেল, এমন ভাবে মহিলাটা কাঁদতে শুরু করলেন। হঠাৎ করে যেই মাত্র মহিলাটা যখন খাজা ওসমান হারুনির ওনার দরবার থেকে যেই মাত্র একটু অগ্রসর হলেন, চলে যাবেন, এই মুহূর্তে খাজাই গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ বললেন মা একটু তুমি দাঁড়াও। জোরে কোন আল্লাহু আকবার। মা একটু তুমি দাঁড়াও। মহিলাটা একটু মহিলাকে দাঁড় করাইলেন। এবার খাজাই গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ তার পীর মুর্শিদ কেবলার সামনে গিয়ে বলল হুজুর আপনি একটু আমাকে অনুমতি দেন, আমি একটু আল্লাহর কাছে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এবার তার পীর মুর্শিদ কেবলা অনুমতি দিলেন। এবার খাজাই গরিবে নওয়াজ একটু পর্দার আড়াল দূরে গিয়া আল্লাহর কাছে সেজদায় পড়ে বলল আল্লাহ আল্লাহ গো, এই মহিলার গর্ভে তুমি একটা সন্তান দাও। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলে খাজা গরিবে নওয়াজ তার তকদিরে কোনো সন্তান নাই, তার তকদিরে সন্তান নাই। খাজাই গরিবে নওয়াজ বলে আল্লাহ আমি তকদির মানি না, তকদির বুঝি না। আল্লাহ তোমার রহমতের দরবারে সন্তানের কোনো অভাব না। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আরে তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে দয়া পাবো কার? আমরা গুনাহগার ডাকি বারে বার, একসাথে আল্লাহ আমরা গুনাহগার ডাকি বারে বার, আল্লাহ আমরা। আচ্ছা মাইকটা তো কমে বারে কেরে বুঝলাম না। আমরা গুনাহ মাইকমেন কই ডাকি। যখন বললেন বেলাল, তারপরে দিন শামদেশ থেকে তিনি মদিনার রওজা মুবারকের পাশে আইসা দাঁড়াইলেন। বেলাল বেলাল মদিনার রওজা মুবারকের পাশে ঘোরাঘুরি করে কাঁদতেছেন। আমার বন্ধুরা মদিনাবাসীরা খবর পাইলেন বেলাল মদিনার জমিনে আসলেন। আল্লাহু আকবার বলেন। আয়েশা বললেন বেলাল গো একটু আজান দাও, একটু আজান দাও। কয় না আমি আজান দিতে পারবো না, আমার আজান কে শুনবে? আমার আজান কে শুনবে? আমার আজান কে শুনবে? আমার আজান কে শুনবে? যিনি শুনবেন তিনি দুনিয়াতে নাই। বেলাল আর আজান দেয় না। হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার
নবী যাদেরকে বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আল্লাহু আকবার বলেন। আমার নবীজি বললেন, ও আমার সাহাবাই কেরাম উম্মতেরা, এই হাসান হুসাইন দুইজন হলো জান্নাতের কোটি কোটি যুবকদের সরদার। ইমাম হাসান হুসাইন বেলালের কাছে গিয়ে বসলেন। ইমাম হাসান হুসাইন বেলালের কাছে গিয়ে বসলেন। আমার দিকে তাকান। বেলালের কাছে গিয়ে বসলেন আর বললেন, বেলাল, আমার নানাও দুনিয়াতে নাই, আপনারও আসান মদিনায় নাই। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের করে না, প্রেম তো না, প্রেম তো প্রেম করেছেন আবু বকর, প্রেম দরিয়ায় দিল সাঁতার গো। আমার নবীর প্রেমে জীবন দিল শব্দ করল না, প্রেম তো মরে না, প্রেম তো নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের, আল্লাহ আল্লাহ গো, প্রেম তো মরে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবে আমরা মদিনায় নিবা? আমিন কর। আল্লাহ তুমি কবে নিবা? আল্লাহ তুমি জুমা রাত্রে হোক, মৃত্যুর আগে হোক, জুমা রাত্রে হোক, আল্লাহ আগামীকাল শাবানের 1 তারিখ, আল্লাহ তোমার বন্ধুর মাস, আল্লাহ ওই শাবানে চাঁদ আজকে উদয় হয়েছে, এর উসিলায় আমাদের সকলকে তুমি মদিনায় নিয়ে যাও। চিল্লা বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি হয় না আর মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা, আর মোহাব্বতে মাওলানা মুহাম্মদ আলা আহারে মদিনাবাসী, তোরাই কত ভাগ্যবান, তোমাদের মাঝে শুয়ে আছেন দুজাহানের মহাজন। আল্লাহ মারহাবা মারহাবা। মাওলানা মুহাম্মদ আলা
ভাই থাকতে আপনি আজান দিতেন। আজকে আমার নানা ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নানা ভাই নাই, আপনিও মদিনাতে নাই। আপনি আমিন, আপনি শাম দেশ থেকে অনেক দিন পরে আসলেন। হযরতে হুসাইন হাসান দুই ভাই বেলালের সামনে গিয়ে বললেন, বেলাল গো বেলাল, আপনি একটু মসজিদে মিনারে উঠে আজান দেন। আল্লাহু আকবার কোন না কেন? আপনি একটু আজান দেন, রাসূলের আশিকে রাসূল দেখেন। বাবা বেলাল দুই চোখের পানি রাখতে পারলেন না। বেলালের অন্তরে জ্বালা বেড়ে গেল, বেলালের অন্তরের মধ্যে জ্বালা বেড়ে গেল। জান্নাতি বুরাক, জান্নাতের ভিতরে 40,000 বছর নিচের দিকে তাকায়া তাকায়া আমার নবীর শানে বিমর হইয়া দুরূদ পয়রা পয়রা কাঁদছে। আরো জোরে খান আমার বন্ধুরা বাবারা, জান্নাতি বুরাক 40,000 বছর জান্নাতের ভিতরে একা একা। 40,000 জান্নাতি বোরাক একদিকে, আর একটা বোরাক হলো আরেক দিকে। জান্নাতি বোরাক একা একা নিচের দিকে তাকায়া আমার নবীর শানে দুরূদ পড়তেছিলেন। জিবরাইল কয়, জান্নাতি বোরাক রে কত বছর? জান্নাতি বোরাক কয়, জিবরাইল কয়, আমি জান্নাতি বোরাক, এই জান্নাতের ভিতরে আমি একটানা 40,000 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে আখিরি জামানার নবীর শানে আমি বোরাক দুরূদ পড়তেছিলাম। আরো চিল্লা এখন ইয়া রাসূলুল্লাহ। এবার বলেন না ইয়া হাবিবাল্লাহ, এবার বলেন ইয়া ওলি আল্লাহ। আমার বন্ধুরা বাবারা ভাইরা, এবার যখন বেলাল এবার ইমাম হাসান হুসাইনের কথা তিনি রাখলেন, কারণ আমার নবীজির নাতি, মারহাবা কর না কেন? আমার নবীজির নাতির কথা ফালাইয়া দিবে কেমনে? বেলাল যখন সিঁড়ি দিয়া উঠতেছেন, বেলাল যখন উঠতেছেন, এক সিঁড়ি সামনে তাকায়, আবার পিছনও তাকায়, ডান দিকে তাকায়, মেহরাবের দিকে তাকায়। বেলাল যেই মাত্র আজান দিছে, মদিনা ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা, মদিনার প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি মহিলারা পর্দা বেশে, প্রত্যেকটি ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা দৌড়ায়া বলতেছে, আয় 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 আয়। আরে মদিনার জমিনে আমার দয়াল নবী বোধহয় আগমন হয়েছে। আরো জোরে কোন। বেলাল যখন আজান দিচ্ছে, মনে হচ্ছে মদিনার নবী আবার দুনিয়াতে আইছে। আরো জোরে কোন। বেলাল যখন আজান দিচ্ছে, যেই মাত্র বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর উচ্চারণ করতে পারে নাই, যেই মাত্র বেলাল মেহরাবের সামনে আমার নবীকে দেখে না, মেহরাব খালি, মেহরাবটা খালি, আমার নবীকে পায় না। যেই দিন প্রথম মদিনায় গেলাম, ওই দিন থেকে তোমার প্রেমে রাসূল পাগল হইলাম। আল্লাহু আকবার কয় না? সেই দিন প্রথম মদিনায় গেলাম, ওই দিন থেকে তোমার প্রেমে রাসূল পাগল হইলাম। তুমি কাঁদো ওই মদিনায়, তুমি কাঁদো ওই মদিনায়, আমাকে রাইখা দূরে জনমের মতো দেখালো আপনারে, নবী জনমের মতো দেখালো আপনার।
নবী আসেন আমার সামনে, নবী আসেন আমার সামনে, জনমের মতো দেখালো আপনারে, নবী জনমের মতো কিছুক্ষণ পরে বেড়ান যে মাত্র আমার নবীজির নাম মুবারক উচ্চারণ করলেন, মাত্র উচ্চারণ করবে করার মুহূর্তে বেলাল মসজিদের মেহরাবের মাজানের যে মেহরাব যেখানে বেলাল আজান দিতেন, আমি নিজে প্র্যাকটিক্যাল বাস্তব দেখেছি। মারহাবা বলেন। বেলাল যখন আজান দিচ্ছে, আজান দেওয়ার পরে যখন নবীকে বেলাল পায় না, মেহরাবটা খালি, বেলাল আর নবীজির নাম মুবারকটা উচ্চারণ করতে পারলেন না। বেলাল বেহুশ হয়ে ওই সিঁড়ির দিকে গড়া গড়া পড়তে লাগলেন। কিছুক্ষণ পরে গিয়ে দেখে বেলাল এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে মহান মাওলার দরবারে চলে যায়। আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল, সহিলেন মাহিয়ার জালাতন। আরে দেখে তাহার প্রেম বকিতি, আবু বকর দেন মুকিতি, নবীকে বানাইলেন আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার। আরে আরে জি আপনার চরণে রাইখে নামাই শরণে, আরে আরে জি আপনার চরণে রাইখে নামাই শরণে, কবর হাসর মিজানে। হবে সব উপর আসেন, হবে সব উপর আসেন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মাথা নিচু করেন, মাথা নিচু করেন, মায়েরা সবাই মাথা নিচু করেন। মা আল্লাহ 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 গুনমর অন্তরে জলে, সেই আগুন কি ঠান্ডা হবে মেঘনায় বাসাইলে। যেই আগুনমর অন্তরে জলে, সেই আগুন কি ঠান্ডা হবে মেঘলা বাসাইলে। তোমার কাছে জায়গা পাইলে, তোমার কাছে জায়গা পাইলে থাকবে না মরাবুশান, তোরে না দেখিলে বাঁচে না রে পড়া। ও গো আমার মুর্শিদ চান, তোরে না দেখিলে বাঁচে না রে পরাণ। ও গো আমার মঙ্গল সাতরে না দেখিলে বাঁচে না রে পরাণ। কি পাগল কইরা তুমি গালা, কি পাগল বানাইলা রে মুর্শিদ কাইরা
খিলে বাঁচে না রে পরাণ। আল্লাহ আল্লাহ তুমি দেখো, ডাকেন না কি পাগল বানাইলার দয়াল কাইরা নীলা কুলু মান তোর না দেখিলে বাঁচে না রে পরাণ। ও গো আমার মুর্শিদ চান তোর না দেখিলে বাঁচে না রে পরাণ। মুখটা বইরা আঙ্গুল কাইটা কলম দিয়া তোমারি নাম লেখিব রে মুর্শিদ চান তোমায় আমি বুকেতে রাখিব, তোমায় আমি বুকেতে রাখিব। দয়াল মুর্শিদ তোমার যদি দয়া হয়, দয়াল মুর্শিদ তোমার যদি দয়া হয়। ডাক দিলে বললা প্রাণে চায় রে, ও প্রাণের মুর্শিদ রে, ধীরে 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 চায় রে। ধাক্কা দেন, একসাথে জরব দেন। নৈশাদন বাজান গো দয়াল, নৈশাদন বাজান আমার কাছে কি দন আছে, কি দিয়ে যে রাখবো তোমার মান। তাই তো আমি দিবানিশি, তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের ভিখারি। তুমি আমার হয় গো কান্দা, ও পানের মুর্শিদ তুমি আমার কান্দারি। ও পানের মঙ্গল সা তুমি আমার হয় গো কান্দা। তোমার নামে অকুল গঙ্গা, নামে অকুল বাসাইলাম বাঙ্গা রি। তুমি আমার গো কান্দা, ও পানের মুর্শিদ তুমি আমার রি। ও পানের মুর্শিদ তুমি আমার রি। তুমি যদি হো গো আমার, তুমি যদি হো গো আমার, চাই না আমি এই দুনিয়াদারি। তুমি আমার কান্দারি।
গোকন্দা রি আল্লাহ সরব দেন আল্লাহ 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 কেউ হাঁটবা না সকলে বসে যান আল্লাহ 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 আমার জীবন বিপলে গো সোনার জীবন বিপলে দয়াল তোরে না পাইলে اللهم صل وسلم وبارك على سيدنا محمد وبارك وسلم اللهم صل وسلم وبارك على মাথা নিচু করেন আল্লাহ তোমার জাতি নামের জিকির করলাম আমার গুনাহ মাফ হইছে নি কোন আল্লাহ আমার জিকির মঞ্জুর হইছে নি আমার গুনাহ মাফ হইছে নি আজকে যদি আমার গুনাহ ক্ষমা না করবা কালকে যদি আমি স্বপ্নঞ্জির গ্রামের গুরুস্থানের আসামি হইয়া যায় আমার তো উপায় থাকবে না কোন আল্লাহ মাগো মা মাথা নিচু করে দেন মা আল্লাহকে একটু ডাকেন কোন আল্লাহ হাসরের দিনে গুনাহগার বইলা ডাক দিও না হাসরের দিনে গুনাহগার বইলা ডাক দিও না জবানটা খুইলা বলেন একসাথে বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা বাগদাদের জমিনে একটা মাত্র মহিলা ছিল একটা মাত্র তার সন্তান আল্লাহু আকবার কোন বন্ধুরা আমার বাবারা বিবাহ করাইলেন বিবাহ করার পরে এবার যখন বরযাত্রী সহ নৌকা সহ যখন ওই পাড়ে গেল যখন বরযাত্রী পুত্রবধূ সহ নৌকার মাঝি সহ আরো যারা ছিল নৌকার মাঝি এত সুন্দর করে গান গাইতে লাগলো মারহাবা কর যেই মাত্র 10টা নদীর দিন মাঝে আসলো নৌকা লাগবে এখনো লাগে নাই হঠাৎ করে শুশু একটা শব্দ হলো বাতাস হঠাৎ করে বাতাস বয়ে গেল কিছুক্ষণ পরে দেখলো নৌকা বরযাত্রী সহ নৌকার মাঝি সহ ওই নৌকা নদীর মাঝে যখন তলায়া গেল বন্ধু যাইতে যাইতে 1 বছর 12টি বছর হয়ে গেল আল্লাহু আকবার কোন অনেকের সব মায়েরা ভুলে গেল যেই মা একটা মাত্র সন্তান যখন দজলা নদীর তীরে যখন পানি নিতে আসে ওই মা 2 চোখের পানি ছেড়ে কান্দে
এমন ভাবে কান্না কাঁদে, সবাই সন্তানের কথা বলে গেছে, কিন্তু এই মা বলতে পারে না। যখন নদীতে পানি নিতে যায়, পানি নিতে আসলেই মা কান্দে। হঠাৎ করে বড় বীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা উনি ওই নদীর পাশ দিয়ে হাঁটতে লাগলেন। মারহাবা কয় না? দূর থেকে একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, ভাই ওই মহিলা কিসের জন্য কান্দে? কয় হুজুর, এই মহিলার একটা মাত্র সন্তান ছিল, নতুন করে সন্তানকে বিবাহ করাইলো, নদীর ওই পারে বিবাহ করাইলেন আউশ করে মা, সন্তান সহ পুত্র বধূ সহ নৌকার মাঝি সহ আরো যারা বরযাত্রী ছিল সবাই হঠাৎ করে বাতাসে নৌকা খেলে গেল, ডুবে গেল। হুজুর, সবার সন্তানের মায়েরা বলে গেছে, এই মা যখন পানি নিতে আসে একটা মাত্র তার সন্তান, এই মহিলাটা ওই ছেলের কথা মা বলতে পারে না। দীর্ঘ 12টি বৎসর হয়ে গেল, 12টি বৎসর হয়ে গেল, মা এখনো পর্যন্ত কান্না, সন্তানের কথা বলতে পারেন। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আরে হাতে পায়ে তল মেখে মা দিল শকত করি, প্রস্রাব পায়খানায় আমি মায়ের কোলে করি, তবুও মায়েরা করে না, দুহে মুছে ফেলে আমাকে শুকনা রাইখা মায় ভিজাতে থাকে। অসুখ হইলে মা থাকে বিছানায় বইয়া, সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছে, বাবা ওই মহিলাকে গিয়া তুমি সান্ত্বনা দাও, কিছুক্ষণ পরে তার সন্তান পুত্র বধূ সহ ফিরে আসবে। আর আস্তে কয়। যখন মহিলাটা ওই লোকটা এসে বললেন, মহিলাটা কয় কি বলে এটা, 12 বৎসর হয়ে গেল নদীর মাছে খেয়ে ফেললো, নদীর কুমিরে খাইলো, মাছে খাইলো, আড্ডি মাংস কোথায় গেল? এটা তো কখনো হতে পারে না। মহিলাটা কান্দে। বড় বীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাকে কেমন ক্ষমতা দিয়েছে দেখেন বাবা, আউলিয়া কেরামের মর্যাদা। মারহাবা কয় না? এবার গাউসে পাক বড় বীর আব্দুল কাদের জিলানী উনি একটু দূরে গিয়া সেজদায় পড়লেন। সেজদায় পড়ে বলে, আল্লাহ আল্লাহ, এই মহিলার সন্তান পুত্র বধূ নৌকার মাঝি সহ যারা ছিল, আল্লাহ সবাই কি তুমি জিন্দা করে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া গাউসুল আজম দস্তগীর। হঠাৎ করে আল্লাহ বলে, আব্দুল কাদের পাগলামি কইরো না, 12 বছর হয়ে গেছে, এটা কি করে হয়? নদীর মাছে খাইলো, কুমিরে খাইলো, তাদের আড্ডি মাংস কোথায় চলে গেল? 12টি বছর হলো। এবার আব্দুল কাদের জিলানী সেজদা থেকে মাথা উঠায় না। আব্দুল কাদের জিলানী বললেন, আল্লাহ আল্লাহ, তুমি যদি হাসরের ময়দানে, তুমি যদি হিসাবের জন্য হাসরের ময়দানে যদি মানুষকে জিন্দা করতে পারো, এইটা কেন পারবা না? আরো জোরে কয় না? পাগল রে তুই নিরালাতে থাকবি কার আশায়, পাগল রে তুই নিরা থাকবি কার আশায়, আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, আমার গাউসে পাকের নাম জপিলে পাওয়া যায়। একসাথে, পাগল রে তুই নিরালাতে থাকবি কার আশায়, পাগল রে তুই নিরালাতে থাকবি আশায়,
আমার গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, আমার গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। কিছুক্ষণ পরে আব্দুল কাদের জিলানী বললেন, আল্লাহ তুমি যদি হাসর ময়দানে মানুষকে যদি পুনরায় জিন্দা করতে পারো, এটা কেন তুমি পারবা না? আর জোরে কয় না, আল্লাহরে দিছে আটকায়া, আল্লাহ যদি না পারো তাও তুমি আমারে কও, আমি তোমার গোপন বেদ প্রকাশ কইরালাম। আর জোরে কন না কেন? আমার বন্ধুরা আব্দুল আল্লাহ বলে কোন ফায়াকুন, আল্লাহ বলে কোন ফায়াকুন, কোন বলতে দেরি হয়, ফায়াকুন হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ কন না কেন? আমার আল্লাহ আব্দুল কাদের জিলানীকে ডাক দিয়া বলে, ও আব্দুল কাদের রে, ও আব্দুল কাদের, তোমার আল্লাহ কি করতে পারে? তুমি সেজদা থেকে মাথা উঠাও। তোমার আল্লাহ কি করতে পারে? তুমি সেজদা থেকে মাথা উঠাও। মাথা উঠে আব্দুল কাদের জিলানী দেখতেছে, মনে হয় নৌকার মাঝি পাল উড়ায়া যেভাবে আগের মতো নৌকা বাইতেছিল, বইটা দিয়া নৌকা বায়। পুত্রবধূ যে যেখানে ছিল, নদীর নৌকার মাঝে বরযাত্রী যে যেখানে ছিল, মনে হয় সবে মাত্র যেন নৌকা নদীর ঘাটে লাগছে। আরো জোরে কন, আরে তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে দয়া পাবো কার? আমরা গুনাহগার ডাকি বারে, ডাকেন আল্লাহ, আমরা গুনাহগার আল্লাহ, আমরা গুনাহগার, দয়া করো রহম করো, দয়া করো রহম করো, তুমি যে গাফার। আমরা গুনাহগার আল্লাহ, আমরা গুনাহগার আল্লাহ, আমরা গুনাহগার। বাবা এবার আপনারা ফতোয়া দিবেন, 12 বছর পরে মা যদি সন্তান কি ফেরত পায়, মার কাছে কেমন লাগবে? মনে হচ্ছে সবে মাত্র পুত্র বধূ সহ ছেলে সহ মার কদমে আইসা সালাম করতেছে। অন্যান্যরা খবর পাইলেন, এই খবর পাইয়া অন্যান্য মায়েরা দৌড়াইয়া আসলেন, আইসা দেখে নৌকা এখনো ঘাটের মাঝে লেগে আছে। বাইরা বন্ধুরা রে, আমার বন্ধুরা বাবারা, আল্লাহর ওলিদের উসিলা, আল্লাহ পাক দেওয়ার মালিক উসিলা হলো বড় পীরের। মারহাবা কয় না? আমার বন্ধুরা বাবারা, এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদা 6 পারা সূরা মায়েদা আয়াত নাম্বারটা কত জানি 35 নাম্বার বোধহয় হবে। আমার আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ দুনিয়াটা হচ্ছে হরফে নিদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দীগণ, অবতাগু ইলাইহিল ওসিলা, ওসিলা ছাড়া আমার আল্লাহর নৈকট্য লাভ করতে পারবা না। আরো জোরে কন। এই জন্য আমরা উসিলা আমার বন্ধুরা সন্তান দেওয়ার মালিককে উসিলা। ইমাম সাহেব হুজুর দোয়া করেছেন, আল্লাহ তুমি সন্তানটা দাও, কিন্তু দেওয়ার মালিক আল্লাহ, উসিলা ওনার। বন্ধুরা এই জন্য বলছি, মা কোনোদিন অধৈর্য হবেন না,
যাদের সন্তান নাই এখনো মা স্বামীর বাদ কোনোদিন মা না খেয়ে যাবেন না, আপনি স্বামীর কাছে পড়ে থাকবেন। 12টি বৎসর বুঝি না, 20 বৎসর বুঝি না, 12টি বৎসর পরে আল্লাহ যদি ওই মারা সন্তানদেরকে যদি মারাদেরকে যদি আল্লাহ জিন্দা করতে পারে, 12 বৎসর পরে যদি আল্লাহ যদি মৃতকে জিন্দা করতে পারে গৌসে পাকের উসিলায় মাগো বলে যাচ্ছি মা, আপনি শেষে রাতে 2 রাকাত পারেন, 4 রাকাত পারেন, তাহাজ্জুদ নামাজ পড়ে জিকির হাম্মাদি করবেন। ডানকা দিয়া হাম্মাদু, বামকা দিয়া মুহাম্মাদু, কলবে ইয়া রাসূলুল্লাহ জিকির হাম্মাদি করে আপনি চক্ষু বন্ধ করে আপনি 41 দিনটা আমল করেন মা, দেখবেন খোদার কসম করে বলে যাচ্ছি আপনার গর্ভে সন্তান দিবে, আপনার সন্তানের মুখ আপনি দেখবেন, চেহারা পেয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন না আমার বন্ধুরা বাবারা। এই জন্য বলে যাচ্ছি মা, অধৈর্য হবেন না, অধৈর্য হবেন না, ধৈর্য ধরবেন। যারা স্বামীরা তারও ধৈর্য ধরবেন, কোনোদিন বিবিকে গালাগালি করবেন না, আঘাত দিবেন না, কারণ সন্তান নাই বিধায় আপনি যদি মেয়েটাকে দূরে সরাইয়া দেন, আপনি যদি আরেকটা বিবাহ করেন, এবার আপনারা বলেন ওই মেয়েটার মনে কতটুকু কষ্ট লাগবে, ঠিক কি না আমার বন্ধুরা? আমি প্রথম বললাম আজকে 21 ছেলেটাকে দেখা আমার এখনো পর্যন্ত চেহারাটা আমার চোখ থেকে যায় না। ছোট্ট সন্তান, মাসুম বাচ্চা। আমার বন্ধুরা বাবারা, একটা সন্তানের জন্য কোটি কোটি টাকা, বিলিয়ন টাকা খরচ হয়। আল্লাহু আকবার বলেন। এই জন্য বলে যাচ্ছি বাবা, যিনি আজকের যার উসিলায় মাহফিল করেছেন, অনুরোধ থাকবে ওনার কাছে ওনার মাজার শরীফে গিয়ে দোয়া করবেন, নফল নামাজ পড়বেন। হাফেজ সাহেব হুজুর বলেছে, আমার কাছে সকালবেলা গিয়েছিল, মাদ্রাসা আমি বসেছিলাম, সব কথা আমাকে বলেছেন বাবা, ওনার কথা আমার কাছে বলেছে। এজন্য বাবা অনুরোধ থাকবে এই মাহফিলটা কোনোদিন আপনারা বন্ধ করবেন না। রাজি আছেননি? রাজি আছেননি? কখনো এই মাহফিলটা বন্ধ করবেন না, বন্ধ করবেন না, কোনোদিন বন্ধ করবেন না। আল্লাহ যেন এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত চালায়, চিৎকার মেরে বলেন আমিন। আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? পিতা মাতার খেদমত করতে চাই কি চাই না? মুরব্বিদেরকে দেখলে যুবক ভাইরা বলবেন আমরা কি দিব? সালাম। কি দিব? সালাম। পিতা মাতার খেদমত সবাই করবেন তো ইনশাআল্লাহ? জোরে কয় না? ইমাম সাহেবদেরকে দেখলে কি দিবেন? সালাম দিবেন। জিজ্ঞাসা করবেন হুজুর কেমন আছেন, ভালো আছেননি? এই আমাকে যেখানে পান ডাক দিবেন, জিজ্ঞাসা করবেন সালাউদ্দিন হুজুর কেমন আছেন। এই যে একটা ভালোবাসা, এই যে একটা মহব্বত, আন্তরিকতা বাবা, এর আপনাদের দোয়া। টাকা পয়সার পিছনে আমি বিক্রি হই নাই, বুঝছেন? টাকা পয়সা দেওয়ার মালিককে আল্লাহ, বুঝছেন? টাকা পয়সা দিয়ে আমাকে আনতে পারবেন না, এটা আনার আপনাদের সম্ভব হবে না। দূরের প্রোগ্রামের হাদিয়া শুনলে আপনারা পাগল হবেন। আল্লাহ আমাকে দিচ্ছে, আমিন কর, জোরে কর আমিন। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, ও আমার আল্লাহ আল্লাহ। যেতে গেলেন নবী বুড়াকে সাওয়ার, বিনা পর্দায় লাম কানে, বিনা পর্দায় কানে, মাবুদের দিদার নবীজি। আল্লাহ আল্লাহ মারহাবা। আমার আল্লাহ। বাবা একটা ছোট্ট পাখা দিয়ে আমার একজন বাতাস দাও কেউ থাকলে, পিছনে দিয়া। আমার আল্লাহ আল্লাহ আমার আল্লাহ আল্লাহ। ও কৌসারের মালিক আপনি, নবীদের সরদার, রোজ হাসরে পিলাইবেন, রোজ হাসরে পিলাইবেন
কাউসার নবীজি আল্লাহ আল্লাহ। পানি আছে আর একটু পানি আনো বাবা। ও আমার আল্লাহ হো আমার আল্লাহ আল্লাহ। ও মা আমেনার নয়ন মনি আসিলেন ধরা, গুনাহগারের বন্ধু নবী আসিলেন ধরা। আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ আল্লাহ। আমার আল্লাহ
মদিনায় নিবেন না, নীলে কেন এখনো নেন না? আমার আর কি দেখা দিবেন না? দেখা দিলে কেন দেন না? মনে যে মানে মনে যে মানে না যেতে চাই সোনার মদিনা ইয়া নবী كشف الدجى بجماله حسنت جميع خصاله عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين